দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের বৈঠক আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহাতাব রোজা। রোজা, এ বৈঠকে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য দেওয়া হবে তা জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। মনিরা, আজ ঠিক 10:30টায় নির্বাচন কমিশনের বৈঠক হতে যাচ্ছে এবং যেমনটি জানি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আগামী নির্বাচনের তফসিল ঘোষণাকে নিয়ে আজকে এই বৈঠক হতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা যেমনটি আগেও বলেছিলেন যে এই সপ্তাহে ফেব্রুয়ারির শুরুতেই যেহেতু নির্বাচন হওয়ার কথা এবং যে কোনো দিন ইসি সানাউল্লাহ কয়েকদিন আগে বলেছিলেন যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। তো আমরা ধারণা করছি সেই বিষয়টি নিয়ে আজকের এই বৈঠক হতে যাচ্ছে এবং বৈঠকে শুধু যে তফসিল তা নয়, এর পাশাপাশি যেমন একই দিনে নির্বাচন ভোটের পাশাপাশি গণভোটেরও আয়োজন করা হচ্ছে, সেই দিকে গণভোটের বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং গণভোটের কি পরিমাণের সময় নির্ধারণ করা হবে, সময় বাড়ানো হয়েছে কিনা এবং তার পাশাপাশি কক্ষ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। এবং কক্ষের বিষয়ে কয়েকদিন আগে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন যে কক্ষে না বাড়ালেও ভিতরে যে ভোট দেওয়ার বুথ, সে বুথ বাড়াতে পারে, তারা বুথ বাড়াতে আগ্রহী। এই বিষয়ে তারা বলে জানিয়েছেন। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে নির্বাচনের যে সময় বিধিমালা এবং নানা শেষ সময়ে যে বিবিধ বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং নির্বাচনের আগে যেহেতু একটি রেওয়াজ রয়ে গেছে, আমাদের যে সিএসসি রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং তারপরই তফসিল ঘোষণা করেন। তো আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হয়ে যাবে এবং তার আগে কি কি নির্দেশ রয়েছে এবং তফসিলের আগে কি কি করণীয় আছে সেসব বিষয়ে আজকের এই আলোচনা হতে যাচ্ছে এবং আরো বিস্তারিত আমরা জানবো ঠিক বৈঠক শেষে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ রোজা আপনাকে।